মধুপুর গ্রামে বাস করত দুই প্রতিবেশী। তাদের বাড়ি দুটো ছিল পাশাপাশি। একটা বাড়ি ছিল গরিবের বাড়ি এবং অপর বাড়ি ছিল বড়লোকের বাড়ি। গরিবের বাড়িতে বাস করত এক স্বামী স্ত্রী। তারা ছিল খুবই ভালো এবং সহজ সরল মানুষ। অন্যদিকে বড়লোক বাড়ির বউ বর্গা ছিল খুবই লোভী এবং অসৎ অহংকারী। গরিব স্বামীর নাম ছিল রতন এবং বউয়ের নাম ছিল কমলা। আর বড়লোক বাড়ির স্বামীর নাম ছিল মতিন এবং বউয়ের নাম ছিল কাকলি। ওগো, দেখো ঘরে কিচ্ছু নেই, নুন আনতে পান্তা ফুরাই। এভাবে আর কতদিন চলবে বলো দেখি? কি করবো বলো বউ, আমার যে করার মতো কিচ্ছু নেই। সে মাত্র 1 বিঘা জমি, বৃষ্টিতে এবার ফসল ভালো হয়নি। সেখানে যে মোটে কোনো টাকা কড়ি নেই। আচ্ছা আচ্ছা গো, তোমার আরো তো চিন্তা করতে হবে না, যা আছে তাই দিয়ে আজকের দিনটা পার করে দেবো। আচ্ছা গিন্নি, এখন তো বলি তো মুড়ি বাতাসা আনো দেখি, খেয়ে পানি খেয়ে যাই মোড়লের কাছে, দেখি যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারি। আচ্ছা, তবে তাই যেও, সাবধানে যেও। পথে ঘাটে নাকি আবার সাপ বেরিয়েছে শুনছি। আর বেরোবেই না বা কেন, বৃষ্টির যে চাপ। আচ্ছা গো গিন্নি, তুমিও তো চিন্তা করো না, আমি এই যাবো আর এই আসবো। এসব বলে রতন কাজের খোঁজে চলে যায় মোড়লের বাড়ি। এদিকে কমলা তার সংসারের কাজ করতে থাকে। সে উঠান ঝাড় দিতে থাকে। তখন তাদের বাড়িতে আসে পাশের বাড়ি সেই বড়লোক বউ কাকলি। কাকলি বলে, কি গো রতন বউ, কাজ করছো বুঝি? হ্যাঁ গো, এই সংসারের কাজটা একটু গুছিয়ে সুছিয়ে নিচ্ছি আর কি। আমার বাপু আবার এসব ছোট লোকি কাজ করা লাগে না, সব কাজের লোকই করে দেয়। তা হ্যাঁ, তুমি একটা দুইটা কাজের লোক রাখতে পারো না? তাহলে সে সব করে দিয়ে যায়। কি যে বলো তুমি, দিনে 3 বেলা ঠিক মতো খেতে পারি না, আর সেখানে আমরা রাখবো কাজের লোক? সে যে কখনোই সম্ভব না। অবশ্য তাও ঠিক, তোমাদের যা অবস্থা, ভিখারির মতো দিন কাটাতে হয়, সেখানে কাজের লোক রাখা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তা হ্যাঁ, তোমার বাপের বাড়ি থেকেও কিছু সাহায্য টাহায্য করে না? আমার বাপের বাড়ি থেকে তো আমাকে 10 ভরি সোনা, 2টা বাছুরালা গরু, আরো কত কি দিচ্ছে। কাকলি ভিখারি বলাতে কমলার মন খারাপ হয়ে যায়। তার মুখটা যেন একেবারে শুকনো হয়ে যায়। কমলা মন খারাপ করে বলে, না গো ভাই, আমাকে কিছু দেয়নি বাপের বাড়ি থেকে। তাদের দেওয়ার ইচ্ছা থাকলেও সামর্থ্য যে নেই দেওয়ার। আমরা যেমন আছি তেমনই ভালো। দুজনের কথা বলার মধ্যে কমলার বর রতনের সাথে তাদের সব কথা চাপা পড়ে যায়। কমলা তাড়াতাড়ি করে তার বরের কাছে যায়, আর এদিকে কাকলিও তার বাড়িতে চলে যায়। কি হলো গো, মোড়ল সাহেব কি বললো? কোনো কাজের ব্যবস্থা হয়েছে কি? হ্যাঁ গো গিন্নি, অনেক বলা খাওয়ার পরে মোড়ল একটা কাজের ব্যবস্থা করেছে। বুঝলে গিন্নি, মাঠে কুদাল কোপানোর কাজ। তাই খুব ভোরে ডেকেও দিও তো, নাইলে বেলা বাড়লে রোদ উঠলে আবার কষ্ট হবে। আচ্ছা গো, ঠিক আছে, আমি তোমাকে খুব ভোরবেলায় ডেকে দিব। দুটো মুড়ি মুড়কি খেয়ে যেও, গরিবের ঘর, অত ভালো খাবার জোটে না। আরে গিন্নি, অত দুঃখ করে না তো। দেখো, আমরাও একদিন অনেক বড় লোক হব, অনেক টাকা পয়সা হবে আমাদের, 3 বেলা পেট ভরে খেতে পারবো। তাই যেন হয়। তা তুমি কাজ থেকে বাড়ি ফিরবা কখন? ওই মনে করো, আস্তে আস্তে বেলা 3টে 4টে তো বাজবে। তারপর রাত হয়ে আসলে তারা দুজনে কোনো রকমে খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় মোরগের ডাকে কমলার ঘুম ভেঙে যায়। ওগো, ওঠো, ভোর হয়ে গেছে। তোমার যে কাজে যাওয়ার সময় হলো, তাড়াতাড়ি ওঠো। আহ গিন্নি, সকাল সকালে তো দেখো না তো, একটু ঘুমায়ে উঠতেছে। তারপর রতন ঘুম থেকে উঠে কিছু খেয়ে কাজে চলে যায়। আর রতনের বউ কমলা পুকুর ঘাটে পানি আনতে যায়। গ্রামের সব বধূরা সেখানে পানি আনতে যায়। আর বড়লোক বাড়ির বউ কাকলি সেখানে একটু গল্প করতে যায়। গল্প করতে যায় বলাটা ভুল হবে, ও মানুষকে ছোট করে কথা বলতে যায়।
তারপর সেখানে উপস্থিত হয় কাকলি, কমলা এবং গ্রামের কয়েক বধূ। তোমরা এসে গেছো পানি নিতে? আমি তো তোমাদের আশায় একটু আসি এখানে, একটু গপ্প গুজব করতে পারি এই যা। হ্যাঁ গো, ঠিক বলেছো। এখানে এসে একটু আমরা কয় বধূরা একসাথে হতে পারি, মনের কথা আলাপ করতে পারি। জানো জানো তোমরা, কালকে আমার বর মানে মতিন গো, তোমাদের দেবর, আমার জন্য কত শখ করে ভালোবেসে গলার হার আর একটা জামদানি শাড়ি এনেছে। আমাদের বাড়িতে যেও, তোমাদের দেখাবো ক্ষণ। সবাই একটু ভালো করে গোছা এসো। আমার বর আবার যারে তারে দেখাতে বারণ করেছে। কিছু ছোট লোকের আবার হাত টানে স্বভাব আছে কিনা। তা হ্যাঁ গো কমলা, তুমি এই পুরনো ছেঁড়া শাড়ি আর কতদিন পর বা বলো তো? এই পুরনো শাড়ি পরে গেলে তো আমার আবার সম্মানে বাঁধবে। তোমার নয় দেখতে যেতে হবে না আমার শাড়ি গহনা। আচ্ছা ভাই, তোমার এমন বড় লোকের জিনিস আমার দেখার শখ নেই গো। ওসব বড় লোকদের ব্যাপার স্যাপার। আমার বরের জানো আরো বেতন বেড়েছে, আর এদিকে তো কমলার বর কাজই খুঁজে পায় না, ভিখারির মতো থাকতে হয়। এভাবে কাকলি কমলাকে অপমান করে অনেক কথা বলে। কমলা মন খারাপ করে পানি না নিয়ে বাড়িতে চলে আসে আর কাঁদতে থাকে। আস্তে আস্তে দুপুর হয়ে যায়। কমলার বরের আসার প্রায় সময় হয়। কমলা মন খারাপ করে বসে থাকে। রতন বাড়িতে এসে বলে, ও, কি হয়েছে তোমার? মন মন খারাপ করে আছো কেন? সকালে তো ঠিকই ছিলে। ওই কাকলি আমাকে সবার সামনে ছোট করে কথা বলেছে। আর ঠিকই তো বলেছে, এই ছেঁড়া পুরনো শাড়ি আর কতদিন পরবো। কি দাও তুমি আমারে, না ভালো খেতে দাও আর না ভালো পরতে দাও। লোকের কাছে তো হাসির পাত্র হতেই হবে। এসব কি বলছো কমলা তুমি? আমার অবস্থায় তো তুমি ভালোভাবেই জানো। কত কষ্ট করে মুখে দুবেলা অন্ন জোগায়। হয়েছে হয়েছে, ওসব আর বলতে হবে না। রতন আর কিছু বলে না। সে মনে মনে দুঃখ করতে থাকে আর ভাবে, ঠিকই তো, আমি আমার বউটাকে কিছুই দিতে পারলাম না। সবাই তার বউয়ের কত কিছু দেয়। আমি তো খেতেই দিতে পারি না। কত খারাপ আমি নিজেকে স্বামী বলে দাবি করতে আজ কেমন লজ্জা হচ্ছে। এসব ভাবার পর দুজনে মন খারাপ করে থাকে। কেউ কারোর সাথে কথা বলে না, যে যার মতো করে থাকে। এরপর রাত নেমে আসে। তখন কমলার মন আস্তে আস্তে শান্ত হয়। তখন সে তার বরের কাছে গিয়ে বলে, ক্ষমা করে দাও তুমি আমায়। তখন রাগের মাথায় কি সব উল্টো পাল্টা বলে ফেলেছি। তোমাকে কত কষ্ট দিয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। গিন্নি, অমন করে বলো না। তুমি তো ঠিকই বলেছো, আমি ভালো স্বামী হতে পারিনি, তোমাকে কিছু দিতে পারিনি। কিন্তু বিশ্বাস করো কমলা, আমি একদিন তোমার সব শখ পূরণ করব। তোমাকে সব কিছু কিনে দেবো। আচ্ছা গো, আচ্ছা দিও। এখন চলো, মুখে দুটো কিছু দাও। তারপর তারা খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায়। সকালে উঠে রতন নিয়ম করে কাজে চলে যায়। এদিকে কমলা সংসারের সব কাজ গুছিয়ে নেয়। আস্তে আস্তে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। 4টে বাজতে চললো, তাও রতন বাড়িতে আসে না। কমলার খুব চিন্তা হয় তার স্বামীর জন্য। কিছু হলো না তো আবার মানুষটার। এভাবে অপেক্ষা করতে থাকে, কিন্তু তার স্বামী বাড়ি আসে না। তারপর কমলা অপেক্ষা না করে তার বর যেখানে কাজ করে সেখানে চলে যায় আর ডাকতে থাকে, ওগো, কই তুমি, কোথায় গেলে? এই তো, এই যে আমি। তুমি ওইখানেই দাঁড়াও, আমি কাজ শেষ করে আসতেছি। তারপর রতন 5-6 কোপ কোদাল চালিয়ে কাজ শেষ করে বউয়ের কাছে আসে। কি গো, কি হলো? তুমি আবার এতটা পথ ছুটে আসতে গেলে কেন? তা কি করব বলো, কত দেরি হয়ে গেছে, তুমি তাও আসতেছো না। আমার বুঝি চিন্তা হয় না? আচ্ছা গো গিন্নি, আর চিন্তা করতে হবে না। এবার চলো দেখি, খুব জোর খিদে পেয়েছে, আগে গিয়ে কয়টা খেয়ে নিব। এই বলে তারা বাড়িতে আসতে থাকে। আসার সময় পথিমধ্যে পুকুরের পাড়ে দেখতে পায় একটা মাছ লাফালাফি করতে করতে মাটিতে এসেছে পড়েছে আর পানির অভাবে ছটফট করছে।
তারা মাছের কাছে যায় আর মাছটাকে ধরে। তখন কমলা বলে, ওগো কি করবা? আম্মা কি মাছটা বাড়িতে নিয়ে যাবা? কতদিন মাছের ঝোলের ভাত খায় না। না গিন্নি, এভাবে মাছটা নেওয়া ঠিক হবে না। দেখো, মাছটা পানির অভাবে কেমন কাতর হয়ে গেছে। তা ঠিক। আর কারোর পুকুরের মাছ এভাবে না বলে নেওয়াটাও ঠিক না। তুমি মাছটা পুকুরে আবার ছেড়ে দাও। এই বলে তারা মাছটা পুকুরে ছেড়ে দেয় আর বাড়ির দিকে আসতে যাবে। তখনই দেখে পুকুরের মাছটা হতে একটা জিন বেরিয়ে আসে আর দুজনে ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। তো তুমি দেখো, আমাদের কোনো ক্ষতি করো না, আমরা তো তোমার কিছু করিনি। না রে পাগল না, আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি রে। আমি তো তোর সততা আর উদারতা দেখে মুগ্ধ। তোরা বড়ই ভালো মানুষ, আর তোদের মতো মানুষ পাওয়া ভারী দায়। বল কি চাস তোরা আমার কাছে? না ভাই, আমরা কিছু চাই না, তুমি শুধু আমাদের জানে মেরো না। না বললে তো হবে না। তুই আমাকে সাহায্য করেছিস, উপহার তো তোর নিতেই হবে। এই নে, তোকে আমি 5 হাঁড়ির মোহর দিলাম। আজকে থেকে তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তারপর জিন অদৃশ্য হয়ে যায় এবং কমলা আর রতন ওসব মোহর পয়সা নিয়ে বাড়িতে চলে আসে। আস্তে আস্তে ভালো বাড়ি ঘর করে, ভালো পোশাক পরে, ভালো খায়। আর মতিন কমলাকে সেই হার, শাড়ি, গহনা আরো অনেক কিছু কিনে দেয়। এসব দেখে কাকলির চোখটাটাই কিছুতেই, কাকলি আর তার বর মতিন এসব সহ্য করতে পারে না। তারা হিংসায় জ্বলে পুড়ে যায়। একদিন রাতে যখন কমলা আর রতন ঘরে বসে গল্প করছিল, তখন কাকলি আর মতিন তাদের সব কথা শুনে ফেলে এবং পরের দিন সকালে তারা দুজনে ওই পুকুরের ধারে যায় এবং কাকলি বলতে থাকে, ও জিন ভাই, তুমি কোথায়? আমাদের যে বড় কষ্ট, তুমি আমাদের সাহায্য করো। আমরা খুব ভালো মানুষ, আমরা সহজ সরল নির্লোভ। তাদের কথা শুনে জিন উপরে আসে আর বলে, কি হয়েছে তোদের? এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? চিল্লাই চিল্লাই দিলি তো আমার ঘুমের 12টা বাজিয়ে। এখন বল, কি চাস তোরা? সাহায্য, একটু সাহায্য চাই গো তোমার। ওই রতনদের মতো আমাদেরও তুমি টাকা পয়সা মোহর দাও জিন। ও আচ্ছা, এই চাই তোদের? এই নে, তোদের জন্য উপযুক্ত উপহার। আর শোন, ভালো মানুষেরা কখন নিজেকে ভালো মানুষ বলে দাবি করে না, তারা সেটা নিজেদের কাজে প্রকাশ করে। তারপর কাকলি আর মতিন হাড়ির মুখ খোলে। যেই না হাড়ির মুখ খোলে, অমনি একটা কেউটে সাপ বেরিয়ে আসে হাড়ির মধ্যে থেকে। আর দুজনে ওখান থেকে ছুটে পালায় এবং বাড়ি চলে আসে। আর হাঁপাতে হাঁপাতে কাকলির বর বলে, দেখেছো, আরেকটু লোভ করো অন্যেরটা দেখে। আরেকটু হলেই প্রাণটা বুঝে আজ বেরিয়ে যেত। খুব জোর বেঁচে গেছি। তুমি মনে হয় লোভ করিনি, যত লোভ তো আমি করেছি। আমিও একটু লোভ করে ফেলছি। আচ্ছা শোনো, আমরা না আজকে থেকে ভালো হয়ে যাব, আর লোভ করব না। আর আল্লাহ তো আমাদের অনেক কিছু দিছে, তাই নিয়েই আমরা সন্তুষ্ট থাকবো। ঠিক বলেছো, আমরা এবার থেকে ভালো হয়ে যাব, আর কাউকে কষ্ট দেব না, কাউকে ছোট করেও কথা বলবো না। তারপর কাকলি কমলার কাছে গিয়ে সেদিনের অপমান করার জন্য ক্ষমা চেয়ে আসে। তাদের দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায় এবং সকলে মিলেমিশে ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করে। এমন মজার কার্টুন দেখতে রূপকথার গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।